হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেল। আজ 10 জানুয়ারি 2024-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স মর্নিং এমসিকিউ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো শুরু করা যাক। নিষেধাজ্ঞা বাড়ার সাথে সাথে ভারতে রাশিয়ার তেলবাহী জাহাজ ইউটার্ন নেয়। কারা এই রিপোর্ট করেছে? 1. কানাডা, 2. ব্লুমবার্গ, 3. চীন, 4. উত্তর কোরিয়া। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2. ব্লুমবার্গ। ইম্পর্টেন্ট পয়েন্ট: ব্লুমবার্গ রিপোর্ট করেছে যে ভারতে ভ্রমণকারী 14টির মতো রাশিয়ার তেল ট্যাঙ্কারগুলি হয় বিভ্রান্ত হয়ে ইউটার্ন নিয়েছে, তাদের সরঞ্জামগুলি বন্ধ করে দিয়েছে, যা তাদের অবস্থানের ট্র্যাকিং সিস্টেমকে জানায়। ব্যবসায়ী এবং শিপিং কোম্পানিগুলোকে লক্ষ্য করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার সময় এটি আসে। জাহাজের অবস্থা রাশিয়া এবং পশ্চিমের দ্বারা ঘনিষ্ঠভাবে এটি পর্যবেক্ষণ করা হবে। নেক্সট কোশ্চেন: সম্প্রতি পেন্টাগন প্রেস কোন বইটি প্রকাশ করেছেন? 1. পোস্ট অফিস, 2. মোদি ইঞ্জিনিয়ারিং এ গ্রিন ফিউচার, 3. আনটোল্ড স্টোরি, 4. ইয়ার্স অফ ফিল্ড গ্রামস। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2. মোদি ইঞ্জিনিয়ারিং এ গ্রিন অফ ফিউচার। নেক্সট কোশ্চেন: কোন অববাহিকার গভীর সমুদ্রে একটি প্রকল্প থেকে প্রথম তেল উত্তোলন করা হয়েছে? 1. কৃষ্ণা ও গোদাবরী, 2. গোদাবরী ও ঝিলাম, সি. শতদ্রু ও ইরাবতী, 4. কৃষ্ণা ও চন্দ্রভাগা। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1. কৃষ্ণা ও গোদাবরী। ইম্পর্টেন্ট পয়েন্ট: কৃষ্ণা ও গোদাবরীর নদীর অববাহিকা থেকে প্রথম তেল উত্তোলনের ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি ঘোষণা করেছেন। এই কাজটি 2016 থেকে 2017 সালে এটি শুরু হয়েছিল, কিন্তু কোভিড-19-এর কিছু বিলম্বন কারণ হয়েছিল, যেখানে 2024 সালের মে এবং জুনের মধ্যে আমরা আশা করছি প্রতিদিন 45,000 ব্যারেল উৎপাদন করব, যা আমাদের মোট অপরিশোধিত তেল ও গ্যাস উৎপাদনের 7% হবে। নেক্সট কোশ্চেন: এনসিইআরটির মন্ত্রক সংস্থা কালা উৎসব কোন বছরে আয়োজন করছে? 1. 2025 সালে, 2. 2024 সালে, 3. 2026 সালে, 4. 2047 সালে। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2. 2024 সালে। নেক্সট কোশ্চেন: লিঙ্গভিত্তিক সহিংসতা সম্বোধন করার মূল সমস্যাটি কোন রাজ প্রতিষ্ঠানের ভূমিকার উপর একদিনের জাতীয় কর্মশালা প্রাথমিকভাবে সমাধানের জন্য পরিচালিত হচ্ছে? 1. সুপ্রিম কোর্ট, 2. হাইকোর্ট, 3. পঞ্চায়েত, 4. বিধানসভা। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3. পঞ্চায়েত। নেক্সট কোশ্চেন: বর্তমানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীকে? 1. সৈকত চৌধুরী, 2. দীপঙ্কর লাল অধিকারী, 3. ভজনলাল শর্মা, 4. হরদীপ সিং পুরী। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4. হরদীপ সিং পুরী। নেক্সট কোশ্চেন: কোন শহরের বাসিন্দা সেভ বিষ্ণু 22 জানুয়ারি ইভেন্টের জন্য 10 ফুট কড়াইতে এবং 7,000 কেজি রাম হালুয়া তৈরি করবেন? 1. নাগপুর, 2. আহমেদাবাদ, 3. হায়দ্রাবাদ, 4. বেঙ্গালুরু। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1. নাগপুর। ইম্পর্টেন্ট পয়েন্ট: নাগপুরে শেফ বিষ্ণু মনোহর 22 জানুয়ারি রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের জন্য তিনি অযোধ্যায় 7,000 কেজির রাম হালুয়া প্রস্তুত করবেন এবং এই হালুয়া প্রস্তুত করতে বিষ্ণুর 12,000 লিটার ধারণ ক্ষমতার 10 ফুটের কড়াই তৈরি করেছেন। শেফ বলেছেন যে 1,300 থেকে 1,400 কেজি ওজনের কড়াই তুলতে একটি ক্রেন প্রয়োজন হবে এবং স্পাটুলার ওজন হবে 10 থেকে 12 কেজি। নেক্সট কোশ্চেন: মন্ত্রিপরিষদ গঠন শুরু হয় কাদের দ্বারা? এ. পার্লামেন্ট সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে, বি. প্রধানমন্ত্রীর নিয়োগের সাথে সাথে, সি. রাষ্ট্রপতির নিয়োগের সাথে সাথে, ডি. রাষ্ট্রপতির বিজ্ঞপ্তি জারির সাথে সাথে। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি. প্রধানমন্ত্রীর নিয়োগের সাথে সাথে। নেক্সট কোশ্চেন: দক্ষিণ কোরিয়া দাবি করেছে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাস কোন দেশের অস্ত্র ব্যবহার করছে? 1. আমেরিকা, 2. উত্তর কোরিয়া, 3. বাংলাদেশ, 4. পাকিস্তান। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2. উত্তর কোরিয়ার।
ইম্পর্টেন্ট পয়েন্ট, ফিলিস্তিনি জঙ্গি সংগঠনে হামাস ও ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে সেটি উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস উত্তর কোরিয়ার তৈরি একটি F-17 রকেট চালিত একটি গ্রেনেড আরপিজি লঞ্চে ব্যবহৃত একটি রকেটের একটি ছবি শেয়ার করেছে, যেখানে দাবির সমর্থন করা হয়েছে যে এটি গত 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের আকস্মিক হামলা চালায়। আজকের মতন এখানে 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেল। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 7টা।